পশ্চিম সরদার শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। 2020-21 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী ভর্তি হয়েছো, তোমরা তোমাদের শিক্ষা জীবন থেকে অনেকটা পিছিয়ে গেছো। তো সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যেভাবে তোমাদের ঘরে বসে তোমাদের শিক্ষাকে সম্প্রসারিত করতে পারো, সেই লক্ষ্যে এই অনলাইন ক্লাসের সুব্যবস্থা নিয়েছেন। এই জন্য আমি প্রধানমন্ত্রীকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এর পূর্বে একটি ক্লাস নিয়েছি, হয়তো সেই ক্লাসটি তোমরা দেখেছো এবং সেই ক্লাস থেকে তোমরা কিছুটা উপকৃত হয়েছো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার পথ। আমার পথ প্রবন্ধটি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো আমরা নজরুল ইসলাম সম্পর্কে জানি। তো এর আগে পূর্বে দেখা যাচ্ছে তোমরা প্রাথমিক জীবন এবং মাধ্যমিক জীবনে নজরুলের লেখা গল্প কবিতা পড়ে এসেছো। তো সেই লক্ষ্যে নজরুলের জীবনী সম্পর্কে তোমরা সকলেই অবহিত আছো। তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নাম শুনলেই আমার একটা কথা মনে পড়ে যায়, যে ছাত্র জীবনে আমি তার একটি কবিতার একটি লাইন বলবো, যেমন এক হাতে বাঁকা বাঁকের বাসি আর এক হাতে রণতুর্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেমনি প্রেমের কবি, তেমনি রোমান্টিক কবি, তেমনি তিনি বিদ্রোহী কবি। অর্থাৎ তার এক হাতে বাঁশি আর এক হাতে অস্ত্র। অর্থাৎ এটা থেকেই বোঝা যাচ্ছে যে তিনি প্রেমের কবি এবং পাশাপাশি তিনি বিদ্রোহী কবি। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা তো কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবেই চিনে থাকি। নজরুল ইসলাম যে প্রবন্ধটি লিখেছেন আমার পথ প্রবন্ধ, সেই প্রবন্ধে দেখা যাচ্ছে যে আমরা পথ বলতে অনেক সময় মনে করি আকাশ পথ, নৌপথ, স্থল পথ। আসলে এই পথের কথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে বুঝায়নি। তিনি যে পথের কথা বলেছেন সেই পথটা হচ্ছে আমার পথ। আমার পথটা হচ্ছে আমার ভিতর থেকে যে সত্যের যে পথটা তৈরি হইবে, সেই পথটাই হচ্ছে আমার পথ। এখানে তিনি বলেছেন যে আমার কর্ণধর আমি, অর্থাৎ আমাকে পরিচালনা করবে আমি নিজেই। এবং এই যে আমার কর্ণধর আমি, নজরুল ইসলাম বলেছেন, অর্থাৎ আমাকে সঠিক পথে আমিরত্বই শেষ করে আমি নিয়ে যাবে সঠিক পথে। সেক্ষেত্রে আমার অভিভাবক আমি। নজরুল ইসলাম বলেছেন আমাকে পথ দেখাবে আমার আমি। এই প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো সত্তা আছে, একটা খারাপ সত্তা খারাপ দিকে নিয়ে যায়, একটা ভালো দিকে নিয়ে যায়। এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম খারাপ পথের কথা বলেনি, এখানে তিনি বলেছেন ভালো পথের কথা। অর্থাৎ আমরা ভালো পথে যাব। যেমন হতে পারে এই যেমন এর আগে যে ভালো পথগুলা গিয়েছে, যেমন দেখা যাচ্ছে ভাষা আন্দোলন, স্বাধীনতা, এরকম বিভিন্ন যে আন্দোলনগুলা দেশের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, এই আন্দোলনগুলাই যে নিজের ভিতর থেকে যে পথ তৈরি হয়েছে এবং সেই পথে যে অগ্রসরিত হয়ে সেখানে দেখা যাচ্ছে ভাষা আন্দোলনের ফলে আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমরা এই দেশ স্বাধীন ফলে আমরা আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছি 1971 সালে, যে ইতিহাস আমরা জানি। তো সেই লক্ষ্যে দেখা যাচ্ছে যে এই যে পথটায় গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করব, ভালো পথে যাব, আমি লেখাপড়া করব, আমি ভালো হব, আমি ভালো চাকরি করব, আমি শিক্ষক হব আদর্শ, এরকম যে নিজের ভিতর থেকে যে পথগুলো তৈরি হয় সেই পথটাকেই বলেছে আমার বর্ণপথ, আমার পথ। এবং এই আমার পথটা পরিচালিত করবে আমার ভিতরে যে সত্তা, সেই আমি সত্তাটাই আমার এই পথে পরিচালিত করবে। এবং দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় খারাপের দিকে দাবিত হই, খারাপ পথের দিকে দাবিত হই, খারাপ পথ করে থাকি। তো এটা আমাদের পরিহার করতে হইবে। যার ভিত্তি পৌঁছে গেছে সেটাকে উপড়ে ফেলতে হইবে। দেখা যাচ্ছে যে নিচে যদি ভিত্তি পৌঁছে যায়, তার উপরে যতই তৈরি করা হয় ভবন বা যতই উপরে করা হয়, তখন সেটা ভেঙে যায়, পড়ে যায় এবং দেখা যাচ্ছে যে সেটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য পচা ভিত্তিকে উপড়ে ফেলতে হইবে, নূতন করে ভিত্তি তৈরি করতে হইবে। তো আমার মতে প্রবন্ধে দেখা যাচ্ছে এই কথাগুলোই নজরুল ইসলাম বলেছেন সুন্দরভাবে। এবং দেখা যাচ্ছে আমাদের চলার পথে, আমাদের এই বিভিন্ন পথে তারপরও কিছু না কিছু ভুল হবে এবং সে ভুলগুলোকে আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমরা অধিকাংশই দেখা যাচ্ছে ভুলকে মানতে চাই না, আমরা ভুলের পথেই থাকি। আমরা ভুলটা স্বীকার করে নিলেই হয়ে যায়, তাহলে ভুলটা সংশোধন হয়ে যায়। তো
তো সেক্ষেত্রে তোমরা এই কাজটি করবে, যখনই বুঝবে যে এটা আমার ভুল, অনায়াসে সেটাকে স্বীকার করে নেবে এবং সে ভুলটাকে সংশোধন করে তোমরা একটা ভালো পথ ভিতরে সৃষ্টি করবে এবং সেখানেই যে পথটা তৈরি হইবে, যে পরবর্তীতে আর এই ভুলের মধ্যে থাকবো না, ভুল থেকে বেরিয়ে এসে সঠিক পথে যাব, এই ভিতর থেকে তৈরি হওয়া পথটাই হচ্ছে আমার পথ। তো দেখা যাচ্ছে এখানে এই আমার পথ তো যদি তোমাদের তৈরি করতে হয়, তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের আগেই যে তোমাদের সাম্প্রদায়িক যে সমস্যা, এই সমস্যাটা দূর করতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে ধনী, কে গরিব, এইগুলাকে নিয়ে, এই বৈষম্যকে নিয়ে আমরা যদি পথ চলতে চাই, ভালো কিছু করতে চাই, তাহলে করা সম্ভব নয়। অতএব সেখানে এই ধর্মকে মানে সেখানে বড় নয়, মানুষ ধর্মই হচ্ছে বড়। অর্থাৎ মানি যে ধর্ম আমরা প্রত্যেকে এক একটা ধর্মের মধ্যে অবস্থান করতেছি এবং দেখা যাচ্ছে যে এই ধর্মগুলোকে আমরা ধর্ম পালন করব, সেটা বড়কালের জন্য আমাদের নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। সকল ধর্মেই ভালো ভালো দিক, ভালো ভালো বিষয় দেওয়া আছে। তো কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের সমাজ তৈরি করতে হলে, সমাজ গড়তে হলে, দেশের কল্যাণে আসতে হলে দেখা যাচ্ছে যে আমাদের সেই পথ তৈরি করতে হইবে, সেই পথে অসাম্প্রদায়িকতাকে মানে সম্পূর্ণ আমাদের ঊর্ধ্বে রাখতে হবে। সেইভাবে দেখা যাচ্ছে যে আমরা ধর্মকে আমরা পরিহার করবো, ধর্ম নিয়ে কোনো বিরোধ করবো না এবং আমার পরিচালনার জন্য সমাজে কাউকে দরকার নাই, উপর লেভেলে কাউকে দরকার নাই, আমাকে পরিচালনা করবে আমি নিজেই, আমার কর্ণধার আমি। সে লক্ষ্যে দেখা যাচ্ছে লেখক এখানে যে বিষয়গুলো বলেছেন, সেই বিষয়গুলো অল্প সময়ের মধ্যে তোমরা মনে হয় অনুধাবন করতে পেরেছো যে কি আমি বলতে চেয়েছি এবং আমার প্রবন্ধে নজরুল ইসলাম কি বলেছেন। নজরুল ইসলাম এই প্রবন্ধের থেকে আমরা কি জানলাম যে আমরা অসত্যকে, অন্যায়কে, ভণ্ডামিকে এবং সাম্প্রদায়িকতাকে কোনোভাবেই মানব না। এই কয়টা বিষয় আমি বললাম যে এই আমার মত যখনই তৈরি হয়ে যাবে, তখনই আমার ভিতরে এই চারটে বিষয় এসে যাবে। একটা হচ্ছে অসত্য, একটা হচ্ছে অন্যায়, একটা হচ্ছে ভণ্ডামি, আর একটা হচ্ছে সাম্প্রদায়িক। এই চারটা বিষয় আমরা খেয়াল রাখবো যে এই চারটা বিষয়কে সম্পূর্ণ পরিহার করে আমরা যে একটা নূতন পথ তৈরি করব, সেই পথটাই সঠিক সুন্দর পথ। তো আমরা সেইভাবে একটি পথ তৈরি করে তোমরা তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা হোক, তোমরা তোমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাও এবং তোমরা এরকম নজরুলের মতো দেখানো একটি সুন্দর সঠিক পথে ধাবিত হয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করো। আজকের ক্লাসে আমি আর বেশি আলোচনা করবো না, অল্প সময়ের মধ্যেই আমি যে তোমাদের ক্লাসে নিলাম, অতএব দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্যে যতটুকু তোমরা শিখতে পারছো সেটাকে তোমাদের বাস্তবে সমাজে রূপ দিতে হইবে এবং দেখা যাচ্ছে যে সর্বশেষে আমি তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।